কেন তৃণমূলে যোগ দিয়েছিলেন? বিজেপির সদর দপ্তরে বসেই ফাঁস করলেন অর্জুন দলের কর্মীদের বাঁচাতেই তৃণমূলে যোগ দিয়েছিলাম। বাংলার সব বিধানসভাতে সন্দেশখালি রয়েছে। মা বোনেরা অত্যাচারিত হচ্ছে। বিজেপিতে যোগ দিয়েই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিং কার্যত একই বক্তব্য উঠে এল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর বক্তব্যেও। বলেন, বাংলার মা বোনেদের কোনো সম্মান নেই। সন্দেশখালিতে যা ঘটেছে তা নিন্দার কোনো ভাষা নেই বলেও মন্তব্য করেছেন তমলুকের বিদায়ী সাংসদ। বছরখানেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফিরে আসেন অর্জুন সিং। কিন্তু বারাকপুর লোকসভা আসন থেকে এবার তাঁকে প্রার্থী করেনি শাসক দল। আর এরপরেই বিদ্রোহী হয়ে ওঠেন অর্জুন। ক্ষোভ উগরে দেন। এমনকি তৃণমূলে যোগদান করা ভুল হয়েছে বলেও মন্তব্য করতে দেখা যায় বারাকপুরের প্রভাবশালী এই নেতাকে। যদিও তৃণমূলের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও ব্যর্থ হন। ভোটের ময়দানেই বারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে দেখা হবে বলেও হুঁশিয়ারি দেন অর্জুন সিং। এরপর থেকেই অর্জুনের বিজেপি যোগের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বারাকপুরের সাংসদ। তৃণমূল ছেড়ে মোদি শাহের হাত ধরলেন দিব্যেন্দু অধিকারীও। বৃহস্পতিবারই দিল্লি উড়ে যান তিনি। আজ দীর্ঘ বৈঠক শেষে অমিত মালব্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিজেপি যোগের পরেই একাধিক ইস্যুতে সাতদলকে আক্রমণ শানান অর্জুন দিব্যেন্দু দুজনেই। সন্দেশখালি ইস্যুতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এদিন অর্জুন বলেন, ২০২১ সালের পর কিভাবে সন্ত্রাস হয়েছে বাংলার মানুষ দেখেছে। ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। বারাকপুর লোকসভা কেন্দ্রে সবথেকে মানুষ অত্যাচারিত এবং নিপীড়িত হয়েছে বলে দাবি বিদায়ী সাংসদের। ফলে কর্মীদের বাঁচাতেই সাময়িক সময়ের জন্য দলবল করতে হয়েছিল বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন তিনি। তবে সন্দেশখালিতে যেভাবে মা বোনেদের উপর অত্যাচার হয়েছে তা মেনে নিতে পারিনি। দলের সঙ্গে যোগাযোগ করে যোগদানের ইচ্ছা প্রকাশ করি। বাংলায় প্রশাসন এবং গুন্ডারা একজোট হয়ে কাজ করে বলেও তোপ অর্জুনের।